তো ওকে তো লইয়া মনে হয় 3বার হইব তোমার যে ভিডিওটা, কারণ এটুক প্রথমত আতলাইকা হয়ে গেছে, কারেন্ট গেছিলো কি আসছে আতলাইকা মানে পড়ে গেছে, এটা সমস্যা নাই। তুমি 3বার এটা ছোটো অল্প আছে আর থিওরিটিক্যাল দিয়ে এবং ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে। তো আমি অতটুকু পর্যন্ত তোমার জিনিসটা কইছিলাম যে তোমার যদি জানা থাকে লাস্টে দর্শক আইন যোগ কইরা তে তুমি এই জিনিসটা মান লিখে নিলাই, ঠিক আছে, এই জিনিসটা মান তুমি লিখে নিতে পারলাই। কিন্তু যদি না থাকে, ধরো তোমার আছে না নিজে তোমার 3 মনে না থাকে, তাইলে তুমি ওই যে ইলেকট্রন সমতার টার্ম করার পরে তুমি দুইটাও করা লাগবে, একটু বড় হইব কিন্তু সময় নিয়ে একটু যদি করতে হইবা। যদি মনে না থাকে, মনে থাকলে তো বেস্ট এটা করে নিলাই, ঠিক আছে। তো তাহলে তো এখন দেখো আমার এটা হইলো তোমার কিতা জারক, তোমার ও যে কেমেনো ফুরি এটাও জারক, কিন্তু আমার বিজারকটা আমার ফাইতামিব কতটুক, ঠিক আছে, আমার বিজারকটা আমার মানে ফাইতামিব কতটুক আমার মানে বিক্রিয়ার ব্যবহৃত হয়েছে। তাহলে অন্য K2Cr2 মানে সাইটে মানে মূল কতটা একটা, তাহলে লিখতে পারি 1 মোল K2Cr2O7, ঠিক আছে, অতটা এটা হলো সমতুল্য। এই তিনটা যে চিহ্নটা সমান না, এটা সমতুল্য, ঠিক আছে। তো এই এটা গেল। এখন অত 6টা কত মূল আমার ফেরাস সালফেট গেছে 6 মূল, ঠিক আছে, অত 6 মূল আমার ফেরাস সালফেট গেছে FeSO4, ঠিক আছে, এটা গেল ফাইলাম শেষ। এখন এটা একটা ফাইলাম যে 1 মূল আমার পটাশিয়াম ডাইক্রোমাইডের সাথে আমার 6 মূল কিতা ফেরাস সালফেট আমার গেছে। এখন আবার KMnO4 অর্থাৎ এটা দিয়ে আমি আবার ইলেকট্রন সমতার মাধ্যমে দেখতে পাইব আমি FeSO4 কতটুকু গেছে, ঠিক আছে। তো চলো, ঠিক আছে, তো চলো আমি ওতে আমি সেম জিনিস আবার লিখলাম সেকেন্ড বার 2 KMnO4 এটা লিখলাম লাস্টে তোমার ওদের দর্শক আইন যোগ করে রাখতো আমার যে ইলেকট্রন সমতার যে কাঙ্ক্ষিত যে বিক্রিয়ার মান যে জিনিসটা 10 FeSO4 প্লাস 8 H2SO4, ঠিক আছে। তো পাইলাম কিতা K2SO4 প্লাস 2MnO4 2MnSO4, ঠিক আছে, 2MnSO4 হইব প্লাস 8 H2O প্লাস 5 Fe2SO4 3। আর একটা কোয়েশন হইল গিয়া যে হইতে পারো যে আমি যদি এই জিনিসটা যদি মনে রাখি, এটা যদি আমি মনে রাখি না, তো এই যে বিক্রিয়াটা যদি মনে রাখি না হইব, কারণ মেইন তো তোমার এই যে অংশটা আমি কতটুকু পাইছি জিনিসটা বার করতাম, কতটুকু পাইছি জিনিসটা বার করতাম, এই জিনিসটা না লেখ লইব, এটা যদি মনে থাকে এতটুকু পর্যন্ত লেখ লইব, ওটা না লেখ লইব, জাস্ট এটুক সুন্দরতা আছে না যে তুমি অতটুকু জানলাই বলা, বা এটা তো ফিল আপ তো করার একটা বিক্রিয়ার তো একটা সুন্দরতা আছে যে ফিল আপ করলে তো স্যারেরাও একটা ইমপ্রেশন পারে না, ঠিক আছে, বিক্রিয়াটা জানে, ঠিক আছে। একটু 1-2টা ভুল হইলো তোমার মার্কটা দিলেইব, এটাই হলো মেইন ফ্যাক্টর। যেমন ধরো বায়োলজির ক্ষেত্রে একটা উদাহরণ দিই, তোমার চিত্র যদি তোমার সুন্দর জিনিসটা হয়, যেমন ধরো চিত্র তোমার ফ্রেন্ডও তোমার চিত্র সেই মিলেছে, কিন্তু তুমি একটু সুন্দর জিনিসটা লেখছো, স্যারে পয়লা দিকে ইমপ্রেশনে তোমার ফুল সলিড মার্ক দিলেইছেন। তোমার এমনও আছে যে চিত্র দিকে তোমার ফুল সলিড মার্ক দিয়েছেন, তোমার বর্ণনাটা আমার এত তাই হয়েছে না, তারপরেও স্যারে ইমপ্রেশন জিনিসটা হয় না, ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন, প্রথম ইমপ্রেশন যদি মনে করো যে স্যারের নিতেই পারো, তে মনে হল যে স্যার ফুল মার্ক দিলেই বা এগুলা বর্ণনা বা এগুলা ধরা বাধা থাকতো না। তো দেখো আমার কত মূলে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমার কত ফেরাস সালফেট গেছে, তো 2 আমার KMnO4 আমার কত গেছে 10 FeSO4 আমার মূল অতটুকু আমার ফেরাস সালফেট গেছে। তো তাইলে আমার লিখতে পারি 2 মূলে আমার KMnO4 আমার গেছে কত 10 FeSO4, ঠিক আছে গেল। এখন হইল গিয়া মেইন কোয়েকশন মানে কারণ বা মেইন রিজনটা হইল যে আমার আমি পাইলাম কত 6 মূল FeSO4 পাইছি, পাইছি 10 মূল লিখতাম আসলাম 10 মূল FeSO4, ঠিক আছে। তো একটা জিনিস এখন দেখো 1 মূল এটা আছে 10 মূল, 1 মূলে পাইছি আমার 6 মূল হতো, 2 মূলে পাইছি আমার 10 মূল হতো। এখন FeSO4 সেম যেটা FeSO4 দুইটার ক্ষেত্রে তোমার ফেরাস সালফেট জিনিসটা আছে। এখন সমতা করলে আমার কতটুক মানে সমতা হলে বা মিল করলে আমার যে FeSO4 জিনিসটা পাইমু, ঠিক আছে। তো ধরো এটা 6 আছে, 6 যদি আমি কত 6 আমি
কত দিয়ে আমার গুণ করা যায়, কত দিয়ে 30 হইব 5 6 30, ঠিক আছে, কত 5 6 30, 5 দিয়ে যদি আমি গুণ করি অর্থাৎ উভয় করে এটা 1 মূল আছে না, 1 মূল অর্থাৎ এটা হইব তোমার অতএব 5 মূল K2Cr2O7, ঠিক আছে। এটা যদি আমি 5 মূল গুণ করি এটা 5 6 30 হতো 30 মূল হইব, 30 মূল FeSO4, ঠিক আছে। এখন কত 30 হইলে কত করা লাগবো আমার, 10 আছে 3 দিয়া গুণ, অতএব 3 দুগুণা 6 মূল KMNO4, ঠিক আছে, KMNO4, আর এটা হতো 30 মূল FeSO4। দেখো সাইন এই 30 মূল FeSO4 এবং এই যে 30 মূল FeSO4 দুইটা কিটা সমান হইছে নি, বিক্রিয়ার যে আমি 5 দিয়ে গুণ করছি এটা আমি 3 দিয়ে গুণ করছি, দুইটা সমান হইছে নি। তাইলে আমার এই বিক্রিয়ার মাধ্যমে সময় করার মানে আমরা এই মানে জিনিসটা প্রমাণ করতে পারি যে যেহেতু 30 মূল FeSO4 আমার এটা আমার বিক্রিয়া করছে, এটাও 30 মূল মানে FeSO4 এটা মানে 6 মূল পটাশিয়াম KMNO4 করছে, KMNO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়াটা করছে। তাইলে কিতা লেখা যায় যেহেতু 30 মূল এটা সমান অতটুক, 30 মূল সমান অতটুক, তাইলে কিতা লেখা যায় যে 5 মূল K2Cr2O7 এ আমি 6 মূল পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমি পাইছি, কিতা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাইছি। কারণ কিতা লেখা, কারণ কোয়েকশন হয়ে দিছে কতটুকু আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত আয়তন প্রয়োজন, যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার, তাইলে আমার এই সাইটে বিক্রিয়ার ক্ষেত্রে কিতা আমার 5 মূল K2Cr2O7 এর বিক্রিয়া 6 মূল পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমি পাইছি, ঠিক আছে। কিভাবে, এই যে ফেরাস সালফেটের বিক্রিয়ার মাধ্যমে সমতা করার ফর্মুলে, ঠিক আছে। তাইলে আমার কিতা লেখা যায়, এর দ্বারা প্রমাণিত হয় যে 5 মূল K2Cr2O7 এ যদি আমি লিখি তাইলে আমার কিতা দ্বারা 6 মূল KMNO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট লেখা যায়। কারণ ও যে আমার প্রথমটারে আমার K2Cr2 রে 5 দিয়া গুণ, 3 দিয়া গুণ কইরা আমার যে 30 মূল ফেরাস সালফেট জিনিস হিসাবে দুইটা সমান পাইছি, তাইলে দুইটা যেহেতু বিক্রিয়ার সমান, তাইলে তো 5 মূল K2Cr2O7 যেটা কথা 6 মূল KMNO4 সেম কথা, কারণ যেহেতু ফেরাস সালফেট দুইটারও সমান, মূলটা 30 মূল দুইটারও সমান। কিটা হইছে বুঝতে পারছো? তাই এটা পাইলাম। ওখন হইল গিয়া শেষ, এই জিনিসটা মান পাইলাম, ঠিক আছে। ওখন হইল ওখন K2Cr2O7 এর শোক কত 5 মূল, এটা হইল তোমার এ, ঠিক আছে। ওটা KMNO4 তোমার মূলের শোক মানে বি কোনটা, বি কিতা তোমার হইল 6, এটা হইল KMNO4 এর তোমার কিতা ও শোক, আর K2Cr2O7 হইল শোক কত 5 মূল, শেষ। এ পাইলাম অত 5, বি পাইলাম 6, তাইলে আমার কিতা দাঁড়ায় যে S1 50 মিলিলিটার, S1 50 মিলিলিটার ও যে কোয়েকশন 50 মিলিলিটার জিনিসটা আছে, ঠিক আছে। B1 কে কত, সরি S1 50 মিলিলিটার না, S1 হইল তোমার 0.04 মোলার, আর B1 হইল 50 মিলিলিটার, আর KMNO4 এর কিতা S2 কত, S2 হইল ওটা 0.03 মোলার এবং B2 বার করতাম। কারণ কোয়েকশনে কিতা হইছে, কোয়েকশনে কিতা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন করতো, অর্থাৎ B2 মান বার করতাম, ঠিক আছে, আয়তন হতো। কিতা হইছে বুঝতে পারছো? তাইলে আমরা জানি যে S1 B1 is by S2 B2 is equal to A by B, এটা হইল গিয়া বিক্রিয়ার যে K2Cr2O7 KMNO4 এটি হলো সহগ, ঠিক আছে। তাহলে আমার এটা আমি লিখতে পারি S1 এর মান কত, S1 এর মান হইল তোমার 0.04 ইন্টু B1 এর মান 50, ঠিক আছে। S2 মান 0.03 ইন্টু B2 মান বার করতাম, এর মান হইল কত, এর মান কত 5 কীরকম, ও যে আমার বিক্রিয়ার যে আমার K2Cr2O7 যারও 5 মূল পাইছি এবং KMNO4 কত পাইছি 6 মূল পাইছি, বি কত 6, শেষ। তো সম্পূর্ণ ক্যালকুলেশন কইরা তুমি ক্যালকুলেটার তুমি কি করবা, করার পরে আমার B2 মান 80 ml পাইমু সামথিং এরকম, ঠিক আছে, এরকম জিনিসটা বার হয়। কিন্তু এই বুঝতে পারছো? তো B2 মানে 80 ml জিনিসটা বার হয়, সেম, ঠিক আছে। তো এখন যদি আয়তন না হয়ে হয়তো যদি S2 গণমাত্রা বার করতো, ধরো সাপোজ ধরো ইনো যদি আমার ও যে এটা না দিয়া 0.03 না দিয়া যদি B2 মান দিয়া দিলেই তো মানে অর্থাৎ 80 মিলিলিটার এবং মুলারের মান দিত না, তাইলে কি তা সেমই জাস্ট B2 মান মানে দেওয়া থাকলো নে, এখানে লিখলাম নে S2 মান বার করলাম নে, কি তা S2 মান আমি বার করলাম নে,
শেষ মানে গণমাত্রা হয়তো KMNO4 এর কিতা KMNO4 এর গণমাত্রা কতটুক প্রয়োজন গণমাত্রা বের করো শেষ সামথিং বুঝতে পারছো তো ওটা হইলো তোমার একটু যে ইউনিক বলতে তোমার এটা যে বিক্রিয়া করার পরে যে ইলেকট্রন সমতা করার পরে যে আমার ঘনমাত্রা কতটুক যে সহগের মাধ্যমে যে এই যে ম্যাথমেটিক্যাল টার্ম যেটা S1 B1 দিয়া কতটুক আমি এই জিনিসটা আয়তনটা পাইমু এটাই আর কিছু না ঠিক আছে তো মোটামুটি শেষ তোমার এই যে পরিমাণগত রসায়নের শেষ বলতে যে যেগুলা ইম্পর্টেন্ট সব শেষ তো নেক্সট আমার হইব কি আমার ফিজিক্স তো যেটা দিছি এটা প্র্যাকটিস করবাই 4 বাই কি এমসি থিওরিটিক্যাল 4 বাই MCQ মাস্ট বি তুমি এটা রিভিশন দিও আমি বারবার সব ভিডিওর মধ্যে MCQ তুমি এটা গুরুত্ব দিবে ঠিক আছে টাটা